হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 44তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আমাদের আগে আরও কিন্তু 43টা ভিডিও আছে। যদি আপনারা চান সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে এই উপরে কর্নারে লেখা দেখবেন একটা আই বাটন, চাইলে আই বাটনে চাপ দিয়ে আমাদের সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, কথা আর বাড়াবো না, আমরা চলে যাই আজকের প্রোগ্রামে। আজকে আমরা 5 নাম্বারটি করতেছি। বন্ধুরা লক্ষ্য করুন, এখানে হচ্ছে 85 পৃষ্ঠা, চতুর্থ শ্রেণীর গণিত। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা এখানে প্রথমে 1 নাম্বারটা লক্ষ্য করি। 1 নাম্বারটার প্রথমে লসাগু করি। তো লসাগু করার জন্য আমরা যে নিয়মগুলো দেখে এসেছি, প্রথমে কি করব, যে গণিতকগুলো বের করব। 8-এর গুণিতক, 12-এর গুণিতক, তারপরে হচ্ছে 16-এর গুণিতক। সেই গুণিতকগুলো থেকে আমরা কমন গুণিতক, যেই গুণিতকটা উভয়েরই আছে, এবং সেখান থেকে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ছোট যে লঘিষ্ঠ গুণিতক, সেটা কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা, কিন্তু সেই প্রসেসটা কিন্তু আমাদের এখানে আর কাজে লাগাবো না, কারণ আমরা এর পরবর্তীতে আমরা ছোট প্রসেসে চলে যাব, এবং সেটাই এখন দেখাচ্ছি। লক্ষ্য করুন, 8, তারপর হচ্ছে 12 এবং তারপর হচ্ছে 24। আমরা এর কিন্তু লসাগু করতেছি। বন্ধুরা, লসাগু করার নিয়ম হচ্ছে প্রথমে এরকম একটা দাগ দিব, তারপরে যে কাজটুকু করব, এখানে আমরা এরকম একটা সংখ্যা নিব যেটা দিয়ে কমপক্ষে 2টাকে ভাগ যায় এবং সংখ্যাটি অবশ্যই ছোট হবে। তো বন্ধুরা লক্ষ্য করুন, প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 2 দিয়ে কিন্তু 8কে ভাগ যায়, কারণ 4 দুগুণে 8। 2 দিয়ে কিন্তু আবার 12কেও ভাগ যায়, কারণ হচ্ছে 6 দুগুণে 12। 2 দিয়ে আবার 24কেও ভাগ যায়, কারণ হচ্ছে 12 দুগুণে 24। এই সিস্টেমে আবার আগে যেরকম সংখ্যা খুঁজে বের করেছি, ঠিক তদ্রূপ আবার নিচেও এখন আমরা 3টার জন্য আবার খুঁজে বের করব এরকম কোনো সংখ্যা যেই সংখ্যাটা দিয়ে 3টাকেই ভাগ যায় এবং সেটা ক্ষুদ্রতম সংখ্যা, মানে সবচেয়ে ছোট সংখ্যা যেটা। তো বন্ধুরা লক্ষ্য করুন, এই ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2। 2 দিয়ে কিন্তু আবারও 3টাকে ভাগ যায়। 2 দুগুণে হচ্ছে 4, 3 দুগুণে হচ্ছে 6 এবং 6 দুগুণে হচ্ছে 12। আমরা এখন কিন্তু 2 দিয়ে ভাগ দিব, কারণ হচ্ছে কি সবচেয়ে ছোটটা দিয়ে আগে ভাগ দিব। তো 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে 2কে 2, তারপরে 3-এর ভিতরে যাচ্ছে না, এটা 3 রেখে দিব। তারপরে 2 দিয়ে যদি 6কে ভাগ করি, 3 দুগুণে 6। এর পরবর্তীতে আমরা যে কাজটুকু করব, বন্ধুরা লক্ষ্য করুন, এখন কিন্তু 3 দিয়ে আবার ভাগ যাচ্ছে, কমপক্ষে 2টাকে ভাগ করতে হবে, এরকম একটা বিষয়। যদি ভাগ না যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেগুলো রেখে দিব এবং গুণ করে ফেলবো, তাইলেই হবে। তো এখন 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়, 1 তো থেকে যাবে, আর 3 দিয়ে ভাগ করলে 3কে 3, 3 দিয়ে ভাগ করলে 3কে 3। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা যে কাজটুকু করব, এখন আমরা গুণ করব। এখানে যেগুলো থেকে গেল সেগুলো গুণ করব। কত থেকে গেল, 2 থেকে গেল, আবার 2 থেকে গেল, আবার হচ্ছে 2 থাকলো, আবার 3 থাকলো, এবং এই দিকেও হচ্ছে। বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের এই যে এখানে একটা 2 আছে, আবার এখানে একটা 2 আছে, আবার এখানে একটা 2 আছে, আবার এখানে একটা 3। তার মানে এই যে আমরা পেলাম 2 2 2 আবার হচ্ছে 3, এইগুলোই হচ্ছে আমাদের এখন প্রাপ্ত সংখ্যা, যাকে আমরা গুণ করব এই সংখ্যাগুলো। এবং এর সাথে আমরা যদি 1 গুণ করতে চাই, গুণ করতে পারবো, কিন্তু 1 গুণ করলে ফলাফলের কোনো পরিবর্তন হবে না, এই জন্য আমরা একটা আর গুণ করতেছি না। তাহলে ফলাফলটা হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8 এবং 3 8 হচ্ছে 24। তো বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের যে লসাগুটা হবে 24। কিভাবে পেলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 হচ্ছে 24। তো বন্ধুরা, এখন আমরা 1 নম্বর অঙ্কটা 8, 12 এবং 24 এর গসাগু নির্ণয় করব। তো গসাগু নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটুকু করতে হবে, আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা নির্ণয় করতে হবে। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 8। 8 দিয়ে আমরা 12কে ভাগ করব, তাহলে 8কে হচ্ছে 8। এখন বন্ধুরা, 12 থেকে যদি 8 চলে যায় থাকে হচ্ছে 4। এই 4 দিয়ে আমরা আবার 8কে ভাগ করব। যদি ভাগ করি, 4 দুগুণে হচ্ছে 8, ভাগশেষটা হচ্ছে 0। এখন বন্ধুরা লক্ষ্য করুন, 8 এবং 12 এর গসাগু হচ্ছে কিন্তু আমাদের 4। এর গসাগু হচ্ছে 4। এখন যে কাজটুকু করব, এই 4 দিয়ে অবশিষ্ট আরেকটা যে সংখ্যা ছিল সেটা ছিল 24। এই 24কে আবার কিন্তু ভাগ করব। 24কে যদি ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে, 4 6 হচ্ছে কিন্তু 24। বন্ধুরা লক্ষ্য করুন, 4 দিয়ে যদি 24কে ভাগ করি, 4 6 হচ্ছে 24। তার মানে, এবং আমাদের ভাগশেষটা আসতেছে 0, অর্থাৎ আমাদের 4 এবং 24 এর গসাগু হচ্ছে কিন্তু 4। তার মানে আমরা ফাইনালি বলতে পারি গসাগুটা হচ্ছে 4, এবং 8, 12 ও 24 এর গসাগু হলো 4। তো বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছেন। এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি। এখানে তো আসলে এই 6টা যদিও বোঝা যাচ্ছিল না, এখানে কিন্তু 6, আশা করি যে বুঝতে পারতেছেন। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু গসাগুটা পেয়ে গেছি 4। বন্ধুরা, আমরা এখন 9, 12 এবং 18 এর গসাগু নির্ণয় করতেছি। প্রথমে 9 হচ্ছে সবচেয়ে ছোট এর ভিতরে,
9 দিয়ে আমরা 12কে ভাগ করতেছি। তো 9 দিয়ে যদি 12কে ভাগ করি, 9কে 9, তারপরে হচ্ছে থাকতেছে কত বন্ধুরা লক্ষ্য করুন, 12 থেকে যদি 9 চলে যায় থাকতেছে কিন্তু 3। এখন এই 3 দিয়ে আবার 9কে ভাগ করব, 3 তিরিকা কিন্তু 9, 3 তিরিকা হচ্ছে 9। তার মানে আমাদের গসাগু হচ্ছে 3। কার কার গসাগু? 9 এবং 12 এর গসাগু হচ্ছে 3। এখন এই যে 3 পেলাম, এই 3 দিয়ে অবশিষ্ট যে সংখ্যাটি ছিল আমাদের 18, এই 18কে আবার ভাগ করব আগের নিয়মে। তো 18কে যদি ভাগ করি বন্ধুরা লক্ষ্য করুন, 18কে আমরা কিন্তু এখন ভাগ করতেছি। 18কে যদি ভাগ করি তাহলে 3 6 কিন্তু 18, 3 6 18। তার মানে এখন কিন্তু এখানে ভাগশেষটা 0 হয়ে গেল, সেই ক্ষেত্রে আমাদের গসাগু কিন্তু হচ্ছে 3। তার মানে আমরা এখন বলতে পারি 9 12 এবং 18 এর গসাগু হচ্ছে 3। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছেন। এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন 9 12 18 এর লসাগু নির্ণয় করব। তো এই জন্য আমরা লিখে ফেলছি 9 12 এবং 18 এর লসাগু নির্ণয় করার জন্য আমরা এভাবে দাগ দিলাম। তারপরে যে কাজটুকু করতে হবে, এরকম একটা ছোট সংখ্যা খুঁজে বের করতে হবে যেন কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যায়। আমরা প্রথমে 2 3 4 এভাবে চেষ্টা করতে থাকবো। তো প্রথমে 2 দিয়ে যদি, হ্যাঁ অবশ্যই 2টাকে ভাগ যাচ্ছে, 12কেও যাচ্ছে, 18কেও যাচ্ছে। তো আমরা 9টা রেখে দিব, যেহেতু 2 দিয়ে ভাগ যাচ্ছে না। 6 দুগুণে হচ্ছে 12, 9 দুগুণে হচ্ছে 18। এখন বন্ধুরা লক্ষ্য করুন, 2 দিয়ে কিন্তু আর ভাগ যাচ্ছে না কমপক্ষে 2টাকে। এখন 3 দিয়ে কিন্তু আবার যাচ্ছে, 3 দিয়ে কিন্তু 3টাকেই ভাগ যাচ্ছে। 3 তিরিকা হচ্ছে 9, 3 দুগুণে হচ্ছে 6, আবার 3 তিরিকা হচ্ছে 9। এখন এই অবস্থায় এসে 3 দিয়ে আবার ভাগ যাচ্ছে, কারণ 3 3 থেকে যাচ্ছে। 3 ওকে 3 আর 2 ভাগ যাচ্ছে না, থেকে যাবে 3 ওকে 3। বন্ধুরা আমরা এখন যে কাজটুকু করব, 2 3 3 এবং 2 এদেরকে আমরা গুণ করে ফেলবো। তাহলে কত হয় লসাগুটা কত হবে? লসাগুটা হবে হচ্ছে 2 গুণ 3 গুণ হচ্ছে আবার 3 আবার হচ্ছে 2 গুণ করে দিচ্ছি। তার মানে এই 2 হচ্ছে একটা, এই 3 একটা, এই 3 একটা এবং এই 2 হচ্ছে একটা। একগুলো আমরা বাদ দিয়েছি, কারণ একগুলো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য একগুলো বাদ দিয়েছি। তাহলে 3 দুগুণে হচ্ছে 6, 3 দুগুণে হচ্ছে 6, 3 6 হচ্ছে 18, 18 দুগুণে হচ্ছে 36। তার মানে বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের লসাগুটা হচ্ছে 36, অর্থাৎ 9 12 এবং 18 এর লসাগু হচ্ছে 36। এখন এই যে 36 আমরা পেলাম, এটা একটু বোঝার জন্য বলছি। এই 36কে কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো, 12 দিয়ে ভাগ করতে পারবো এবং 18 দিয়ে ভাগ করতে পারবো। এখন বন্ধুরা একটু লক্ষ্য করুন ভাগ যাচ্ছে কিনা। যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং হচ্ছে 36। 12 দিয়ে যদি করি 3 12 হচ্ছে 36 এবং 18 দিয়ে যদি করি 18 দুগুণে হচ্ছে 36। তো বন্ধুরা যাই হোক, আশা করতেছি যে বুঝতে পারতেছেন। অর্থাৎ আমরা এখানে যেটা জেনে ফেললাম সেটা হচ্ছে যে লসাগুটা হচ্ছে 36। বন্ধুরা আমরা এখন 9 12 এবং 18 এর গসাগু নির্ণয় করতেছি। প্রথমে 9 হচ্ছে সবচেয়ে ছোট এর ভিতরে, 9 দিয়ে আমরা 12কে ভাগ করতেছি। তো 9 দিয়ে যদি 12কে ভাগ করি, 9 কে 9, তারপরে হচ্ছে থাকতেছে কত বন্ধুরা লক্ষ্য করুন, 12 থেকে যদি 9 চলে যায় থাকতেছে কিন্তু 3। এখন এই 3 দিয়ে আবার 9কে ভাগ করব, 3 তিরিকা কিন্তু 9, 3 তিরিকা হচ্ছে 9। তার মানে আমাদের গসাগু হচ্ছে 3। কার কার গসাগু? 9 এবং 12 এর গসাগু হচ্ছে 3। এখন এই যে 3 পেলাম, এই 3 দিয়ে অবশিষ্ট যে সংখ্যাটি ছিল আমাদের 18, এই 18কে আবার ভাগ করব আগের নিয়মে। তো 18কে যদি ভাগ করি বন্ধুরা লক্ষ্য করুন, 18কে আমরা কিন্তু এখন ভাগ করতেছি। 18কে যদি ভাগ করি তাহলে 3 6 কিন্তু 18, 3 6 18। তার মানে এখন কিন্তু এখানে ভাগশেষটা 0 হয়ে গেল, সেই ক্ষেত্রে আমাদের গসাগু কিন্তু হচ্ছে 3। তার মানে আমরা এখন বলতে পারি 9 12 এবং 18 এর গসাগু হচ্ছে 3। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছেন। এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন 6 নম্বর অঙ্কটি করতেছি। লক্ষ্য করুন, যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2 3 এবং 5 বসাও। তো এটা আমরা আসলে খুব সহজে করতে পারি। কিভাবে? আমরা 2 3, এই যে প্রথমে 1 2 3 এই অঙ্কগুলো করার জন্য আমরা 2 3 এবং 5 এগুলো গুণ গুণ আকারে বসিয়ে দিতে পারি। আমরা প্রথমটা যদি দেখি 2 গুণ 3 গুণ 5 এভাবে যদি বসাই, 2 গুণ 3 গুণ 5 এভাবে বসালাম। তো এই বসানোর পরে এখন গুণ করে দেখব, 2 3 এবং 5 বসিয়ে দিলাম। এখন আমরা যদি গুণ করি, 3 দুগুণে হচ্ছে 6 এবং 5 6 হচ্ছে 30। বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছেন। মানে 2 গুণ 3, 3 দুগুণে হচ্ছে 6, 5 6 হচ্ছে 30। তার মানে আমাদের প্রথমটার যে রেজাল্ট সেটা আমরা এইভাবে লিখতে পারি যে 30। এর পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য করুন, আমরা প্রথম যে বক্স খালি ঘর সেটাকে আমরা 2 লিখতে পারি, আবার 3 লিখতে পারি, আবার লিখতে পারি 5 এবং শেষে আবার 2 লিখতে পারি। কারণ যেহেতু আমাদের ঘর 4টা, তাই মানে যে কোনো একটাকে 2 বার লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কত হচ্ছে বন্ধুরা লক্ষ্য করুন, সমান সমান দিয়ে যে ভ্যালুটা পাবো সেটা ডান পাশে হবে। তো এখন বন্ধুরা লক্ষ্য করুন, 3 দুগুণে হচ্ছে 6,
5 6 হচ্ছে 30 এবং 30 দুগুণে হচ্ছে 60। বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছেন আমাদের এদিকে রেজাল্টটা হবে 60। তো পরের অঙ্কটা কিভাবে হবে, ঠিক সেম এইরকম ভাবেই হতে পারে। তো বন্ধুরা আমরা লক্ষ্য করুন, প্রথমে লিখে ফেলি 2 লিখবো, তারপরে গুণ দিয়ে লিখবো কত 3, তারপরে গুণ দিয়ে লিখবো 5, এভাবে আমরা লিখে ফেললাম এবং শেষে আবার কত লিখবো, আমরা 3 কিন্তু লিখতে পারি। তাহলে এখানে কত হচ্ছে বন্ধুরা লক্ষ্য করুন, 3 দুগুণে হচ্ছে 6, 3 দুগুণে হচ্ছে 6, 5 6 হচ্ছে 30, 30 কে 3 দিয়ে যদি গুণ করি, লক্ষ্য করুন 30 গুণ হচ্ছে 3, তাহলে কত হবে, সেই ক্ষেত্রে যে কাজটুকু হয় 3 কে 3 দিয়ে যদি গুণ করি, 3 তিরিকা হচ্ছে 9 এবং একটা শূন্য থাকে, সেই শূন্যটা বসিয়ে দিব, তার মানে এখানে হচ্ছে 90। তো যাই হোক বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছেন। এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন 7 নম্বর অঙ্কটি করতেছি। লক্ষ্য করুন, বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2 3 এবং 5 এর গুণিতক নির্ণয় করো। তো বন্ধুরা লক্ষ্য করুন, গুণিতক নির্ণয় করো মানে হচ্ছে যে যেই সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা এই সংখ্যাগুলো দিয়ে, অর্থাৎ 2 3 এবং 5 কে এই সংখ্যাগুলো দিয়ে গুণ করে তৈরি হয়েছে। এই সংখ্যা দিয়ে, অর্থাৎ 2 এর সাথে কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকবে, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 2 এর গুণিতক। 3 দিয়ে এর সাথে কোনো একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা দিয়ে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 3 এর গুণিতক। 5 দিয়ে কোনো একটা যদি সংখ্যা গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাবো, যেই সংখ্যাটা এখানে পাবো, 5 দিয়ে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করব, 5 এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করব, গুণ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে 5 এর গুণিতক। তো বন্ধুরা আশা করতেছি যে এই অংশগুলো বুঝতে পারতেছেন। এখন আমরা যে কাজটুকু করব, আমরা তো অলরেডি জেনে এসেছি 2 3 এবং 5 এর বিভাজ্যতা। তো বিভাজ্যতা সম্পর্কে যদি সমস্যা থাকে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, সেখানে বিভাজ্যতা সম্পর্কে কথা বলা আছে 2 3 এবং 5। তো 2 দিয়ে বিভাজ্যতা হওয়ার নিয়মটা হচ্ছে শেষে 0 থাকতে হবে, অথবা 2 থাকতে হবে, অথবা 4 থাকতে হবে, অথবা 6 থাকতে হবে, অথবা 8 থাকতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করুন, এই যে আমাদের বক্সের ভিতরে যেগুলো আছে তার ভিতরে কোনটা কোনটা আছে, এই যে শেষে 2 0 আছে, বা 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, এই সংখ্যাগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু 2 এর গুণিতক। তো বন্ধুরা লক্ষ্য করুন, আমরা সেগুলো খুঁজে বের করি। এগুলো হচ্ছে প্রথমে 248, এই একটা। তারপরে বন্ধুরা লক্ষ্য করুন পরে কত হবে, পরে যেটা হবে, পরে হচ্ছে আবার হচ্ছে এদিক থেকে আর কত হচ্ছে, হ্যাঁ এদিক থেকে 460 হচ্ছে, 810 হচ্ছে, এই কয়েকটাই কিন্তু হচ্ছে। বন্ধুরা বুঝতে পারতেছেন নিশ্চয়ই, এই কয়েকটাই হচ্ছে। তো 1 2 3 এই 3টা সংখ্যা কিন্তু আমাদের 2 দ্বারা, মানে 2 এর গুণিতক। 2 এর গুণিতক হচ্ছে এই সংখ্যাগুলো। এখন বাকি যেগুলো আছে লক্ষ্য করুন, 300 লাস্টে আছে 9 কিন্তু আমাদের যেহেতু নিয়মটা হচ্ছে এরকম, শেষে কিন্তু এই অঙ্কগুলো থাকতে হবে। যেহেতু 9 আছে, 1 আছে, 5 আছে, 2 আছে, 1 আছে, 5 আছে, 1 1 5, তার মানে এগুলো কিন্তু আর হচ্ছে না। তার মানে বুঝতে পারলেন যে 1 নম্বর অঙ্কটা আমাদের প্রথম যে অংশটা আছে এটা কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা এখন 3 এর গুণিতক নির্ণয় করব। তো 3 এর গুণিতক নির্ণয় করার জন্য আমাদের যে কাজটুকু করতে হবে, যে আগে দেখতে হবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোকে যোগ করব, যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। ধরে নিচ্ছি আমরা 55 কে 5 5 5 এই সংখ্যাটা নিচ্ছি, তাহলে এই সংখ্যাটার অঙ্কগুলো যদি যোগ করি, বন্ধুরা লক্ষ্য করুন 5 এর সাথে যদি 5 যোগ করি, 5 দুগুণে 10, আবার যদি এই 5 যোগ করি হয়ে যাবে কিন্তু 15। এই 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এখন এই যে 555 এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এখন বন্ধুরা লক্ষ্য করুন, আবার নিচের যে সংখ্যাটা আছে, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 2, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব এই সংখ্যাটি কিন্তু বিভাজ্য হবে না। তার মানে বিভাজ্য হচ্ছে প্রথমে কত, 5 5 5 এই সংখ্যাটি বিভাজ্য হচ্ছে, আর এটা কি, এটা বিভাজ্য হচ্ছে না, এটা কেটে রাখলাম। এরপরে বন্ধুরা লক্ষ্য করুন, এই যে 4, এটা হচ্ছে 3 4 5, এই 5 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, এটাও হচ্ছে না। তারপরে বন্ধুরা লক্ষ্য করুন, 9 আর 1 10, 10 আর 5 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, এটা বিভাজ্য, এটা আমরা এইভাবে মার্ক করলাম। তারপরে কিন্তু বন্ধুরা লক্ষ্য করুন 8 1 0, এটা কিন্তু হচ্ছে 8 আর 1 হচ্ছে 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। এরপরে বন্ধুরা লক্ষ্য করুন 6 আর 4 হচ্ছে 10 কিন্তু 3 দ্বারা বিভাজ্য 9। তারপরে বন্ধুরা লক্ষ্য করুন 9 আর 1 10, 10 আর 2 12 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এরপরে বন্ধুরা লক্ষ্য করুন 7 আর 1 8, 8 আর 5 কত, 8 আর 5 বন্ধুরা লক্ষ্য করুন 8 আর 5 হচ্ছে 13 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, এটা আমরা কেটে রাখলাম। এরপরে বন্ধুরা লক্ষ্য করুন 5 5 10 আর 1 11 3 দ্বারা বিভাজ্য নয়, এটাও কেটে রাখলাম। এরপরে বন্ধুরা লক্ষ্য করুন 2 আর 1 3 আর 1 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, এটাও কেটে রাখলাম। এরপরে বন্ধুরা লক্ষ্য করুন 9 আর এখানে আসতেছে 6, 3 3 6, 9 6 হচ্ছে 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটাকে আমরা এইভাবে মার্ক করে রাখলাম। এরপরে বন্ধুরা লক্ষ্য করুন 8 আর 2 হচ্ছে 10, 10 আর 4 হচ্ছে 14 কিন্তু
তিন দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমরা এখান থেকে যেটুকু দেখলাম, তাহলে 3 দ্বারা যে বিভাজ্য সংখ্যাগুলো আছে বা 3-এর গুণিতক এখন যেগুলো হবে আমরা নির্ণয় করলাম বিভাজ্যতা। এখন বিভাজ্যতা থেকে আমরা দেখব যে সংখ্যাগুলো বিভাজ্য সে সংখ্যাগুলোই কিন্তু 3-এর গুণিতক। আবার একটু বলছি বন্ধুরা, লক্ষ্য করুন, যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোই কিন্তু আবার 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক হচ্ছে 3 3 9, এই সংখ্যাটি একটি, অর্থাৎ 339, তারপর হচ্ছে 912, তারপরে হচ্ছে 555, 810, 951, এই যে সংখ্যাগুলো, যেই সংখ্যাগুলো কাটা না সেই সংখ্যাগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তো বন্ধুরা 3 দ্বারা বিভাজ্য এবং সেই সংখ্যাগুলো কিন্তু 3-এর গুণিতক। তার মানে আমরা 2 নাম্বারটিকে জেনে ফেললাম বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছেন। তো এরপরে আমরা বন্ধুরা পরের অংশটি দেখতেছি, লক্ষ্য করুন, পরের যে অংশটা সেটা হচ্ছে 5-এর গুণিতক। তো 5-এর গুণিতক হওয়ার, এখন 5-এর গুণিতক হতে হলে আগে আমরা 5-এর বিভাজ্যতা জানি। 5-এর বিভাজ্যতা হলো যেই সংখ্যাগুলো শেষে 0 থাকবে অথবা 5 থাকবে। শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, এটাও 5 দ্বারা বিভাজ্য, এবং এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, এটাও 5 দ্বারা বিভাজ্য, এটাও 5 দ্বারা বিভাজ্য, শেষে 0 এবং 5 থাকতে হবে। তার মানে প্রথম যে সংখ্যাটা বিভাজ্য, আমরা এই সংখ্যাগুলো যদি এখন বলি কত কত, সেটা একটা হচ্ছে 460, তারপর হচ্ছে 810, তারপর হচ্ছে 515, তারপর হচ্ছে 555, তারপর হচ্ছে 725। তো যাই হোক বন্ধুরা, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, বিভিন্ন নয়েজের কারণে আসলে বুঝতে কষ্ট হতে পারে। তো যাই হোক, আশা করি তারপরেও ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখলে আশা করি বুঝে ফেলবেন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদেরকে তো বলার অবকাশ রাখে না, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আবারও। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটির মাধ্যমে উপকৃত হবেন আশা রাখেন, তারা আশা করি যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্যই মূলত ভিডিওগুলো তৈরি করে, সত্যিকার অর্থে আপনাদের যদি কাজে আসে তাহলেই আমার মানে কর্ম সার্থক। তো যাই হোক, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।